ঈদুল ফিতরের আনন্দ এবার বহুগুণ বাড়িয়ে দিতে সরকারি চাকরিজীবীদের জন্য এলো এক অভাবনীয় সুখবর। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা এলো খোদ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। শুধু তাই নয়, আসন্ন ঈদের আগেই এই নতুন পে স্কেল কার্যকর করা হবে এবং এর সাথে প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের জন্য বিশেষ ঈদ বোনাসও অন্তর্ভুক্ত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এবং তার একান্ত দিক নির্দেশনায় অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানানো হয়। এই ঘোষণার পর সারা দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে বাঁধ ভাঙা উল্লাস ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বিগত প্রায় এক দশক ধরে যে নতুন বেতন কাঠামোর জন্য সরকারি চাকরিজীবীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, আজ সেই অপেক্ষার সফল সমাপ্তি ঘটল। রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ ও রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও সরকারের মন্ত্রিসভার বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও এই বৈঠকে অংশ নেন। দীর্ঘ কয়েক ঘণ্টার এই নিবিড় পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদনের পর সরাসরি সংবাদ সম্মেলনে আসেন সরকারের তথ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবির বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েই সরকার নবম জাতীয় পে স্কেল কার্যকর করার এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তথ্যমন্ত্রী আরও জানান, আগামী কয়েকদিনের ভেতরেই নবম জাতীয় পে স্কেলের সম্পূর্ণ ও বিস্তারিত গ্যাজেট সরকারি মুদ্রণালয় থেকে প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের মাধ্যমেই এই সিদ্ধান্তের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং তারপর থেকেই এটি দেশব্যাপী বাস্তবায়নের কাজ পুরোদমে শুরু হবে। তথ্যমন্ত্রী তার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন যে সামনেই পবিত্র ঈদুল ফিতর সমাগত এবং এই উৎসবের সময় মানুষের অনেক বাড়তি খরচ থাকে। এই বিষয়টি মাথায় রেখেই সরকারের পরিকল্পনা অনুযায়ী ঈদের আগেই এই পে স্কেল কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীরা উৎসবের সময় একটি বড় অঙ্কের আর্থিক সহায়তা পাবেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারবেন। তিনি আরও বলেন, এই নতুন পে স্কেলের মাধ্যমে শুধু যে বেসিক বেতন বৃদ্ধি পাচ্ছে তা নয়, বরং এর পাশাপাশি বিভিন্ন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধার ক্ষেত্রেও একটি যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে এই পরিবর্তনগুলো আনা হয়েছে, যাতে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে এটি একটি দীর্ঘমেয়াদী ও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বৈঠক শেষে অর্থমন্ত্রীও গণমাধ্যমের সামনে এই বিষয়ে বিস্তারিত এবং তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নতুন এই পে স্কেলের আওতায় সরকারি কর্মচারীদের বেসিক বা মূল বেতনের কাঠামোতে একটি বড় ধরনের গুণগত পরিবর্তন আনা হবে। দীর্ঘদিনের গবেষণা এবং অর্থনৈতিক সক্ষমতা যাচাই করার পর প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের সর্বনিম্ন বেসিক বেতন ২৮,২০০ টাকা নির্ধারণ করার চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছে। অর্থমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, এর ফলে প্রশাসনের একেবারে নিম্নস্তরে কর্মরত কর্মচারীরাও আগের তুলনায় অনেক বেশি আর্থিক সুবিধা পাবেন এবং জীবনযাত্রার বর্ধিত ব্যয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। সর্বনিম্ন গ্রেডের পাশাপাশি প্রথম গ্রেড থেকে শুরু করে অন্যান্য সকল গ্রেডের অফিসারদের বেতনের ক্ষেত্রেও নতুন করে একটি যৌক্তিক সমন্বয় আনা হবে, যাতে করে গ্রেডগুলোর মধ্যকার ব্যবধান কমে আসে এবং সবার জন্য একটি সম্মানজনক জীবনযাপন নিশ্চিত হয়। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন, আর সেটি হল পেনশন ব্যবস্থা। তিনি বলেন, নবম জাতীয় পে স্কেলে শুধুমাত্র কর্মরত কর্মচারীদের বেসিক বেতনই বাড়ছে না, বরং পেনশন ব্যবস্থার ক্ষেত্রেও একটি যুগান্তকারী ও বড় ধরনের পরিবর্তন আনার বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। যারা নিজেদের জীবনের মূল্যবান সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন, সেই সকল অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের শেষ জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান পেনশন কাঠামোকে আরও আধুনিক, যুগোপযোগী এবং কার্যকর করার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
নতুন নিয়মে পেনশনের হার এবং আনুতোষিকের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এতে করে প্রবীণ নাগরিকরা তাদের অবসর জীবনে চিকিৎসা থেকে শুরু করে অন্যান্য সকল প্রয়োজন আরও স্বাচ্ছন্দ্যে মেটাতে পারবেন এবং পরনির্ভরশীলতা ছাড়াই সম্মানের সাথে বাঁচতে পারবেন। এছাড়াও সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত বিভিন্ন ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তনের সুনির্দিষ্ট ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। বিশেষ করে বর্তমানে যে বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হয় তা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত নয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। তাই নতুন পে স্কেলে শহর ও গ্রাম ভেদে বাড়ি ভাড়া ভাতার পরিমাণ যৌক্তিকভাবে বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং সন্তানদের শিক্ষা ভাতার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধাগুলো বর্তমান বাজার দর এবং মূল্যস্ফীতির নিরিখে নতুন করে পুনর্বিবেচনা করা হচ্ছে বলে সরকার জানিয়েছে। চিকিৎসা ভাতার পরিমাণ বাড়ানোর ফলে সরকারি কর্মচারীরা উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। এসব যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে বর্তমান বাজার পরিস্থিতির সাথে পরিপূর্ণ সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ আর্থিক সহায়তা বাড়ানোর সরকারের যে ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। অর্থনীতিবিদ এবং প্রশাসনিক বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘ প্রায় 10 বছর পর নতুন পে স্কেল নিয়ে সরকারের এই সময় উপযোগী উদ্যোগ সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন কর্মস্পৃহা এবং আশা তৈরি করেছে। সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর বিগত কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নির্দিষ্ট আয়ের এই বিশাল গোষ্ঠীকে প্রতিনিয়ত প্রচণ্ড হিমশিম খেতে হচ্ছিল। ফলে নতুন এই পে স্কেল বাস্তবায়িত হলে তা সরকারি কর্মচারীদের জন্য একটি বিশাল স্বস্তি বয়ে আনবে, সন্দেহ নেই। বিশ্লেষকেরা মনে করছেন, মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে নিয়মিত সময় পরপর বেতন কাঠামো যৌক্তিকভাবে পর্যালোচনা করা হলে সরকারি কর্মচারীদের মধ্যে স্বাভাবিকভাবেই কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি পায় এবং দুর্নীতি অনেকাংশে হ্রাস পায়। এর ফলে সমগ্র প্রশাসনিক কার্যক্রমে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আসে, যা রাষ্ট্রের উন্নয়নের জন্য একান্ত অপরিহার্য। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মীরা জানিয়েছেন, নতুন পে স্কেলের এই বিশাল কাঠামো তৈরি করতে দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আয় এবং সরকারি ব্যয়ের অন্যান্য খাতগুলোকে গভীরভাবে ও নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়েছে। কারণ একটি নতুন পে স্কেল বাস্তবায়ন করলে জাতীয় বাজেটের ওপর এবং সরকারের কোষাগারের ওপর বিশাল অঙ্কের অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়। তাই সামষ্টিক অর্থনীতির ভারসাম্য যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় এবং একই সাথে কর্মচারীদের দাবিও যেন পূরণ হয়, সেই দুই দিকের মধ্যে সমন্বয় করেই সব দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই দূরদৃষ্টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার নিশ্চিত করেছে যে বেতন বৃদ্ধির কারণে উন্নয়ন প্রকল্পগুলোর বাজেটে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকেও বিশেষ নজরদারি রাখা হবে এবং অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির মাধ্যমে এই অতিরিক্ত ব্যয়ের সংস্থান করা হবে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন এবং কর্মচারী ইউনিয়নগুলোর নেতারাও সরকারের এই ঘোষণাকে তাৎক্ষণিকভাবে এবং বিপুল উৎসাহের সাথে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে রাজপথে এবং আলোচনার টেবিলে যে যৌক্তিক দাবি জানানো হচ্ছিল, অবশেষে বর্তমান সরকার সেই দাবির প্রতি পূর্ণ সম্মান এবং ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কর্মচারী নেতারা আশা প্রকাশ করেছেন যে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই খুব দ্রুত গ্যাজেট প্রকাশ হবে এবং ঈদের আগেই এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে। তারা সরকারকে আশ্বস্ত করে বলেছেন, বেতন বৃদ্ধির এই পদক্ষেপের প্রতিদান হিসাবে প্রজাতন্ত্রের কর্মচারীরা দেশের মানুষের সেবায় আরও বেশি নিজেদের উৎসর্গ করবেন এবং সরকারি কাজে আরও বেশি মনোযোগ দেবেন। অন্যদিকে দেশের স্বনামধন্য অর্থনীতিবিদদের মতে, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে এবং সামষ্টিক অর্থনীতিতেও বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ সরকারি চাকরিজীবী ও পেনশনার মিলিয়ে এই বিশাল গোষ্ঠীর আয় যখন একযোগে বৃদ্ধি পাবে, তখন বাজারে তাদের ক্রয় ক্ষমতাও স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যাবে। এর ফলে দেশে উৎপাদিত পণ্য ও সেবার দাম বাড়বে, যা পরক্ষণে শিল্প ও উৎপাদন খাতকে উজ্জীবিত করবে। এই বর্ধিত চাহিদা সামগ্রিক অর্থনীতিতে একটি নতুন গতিশীলতা তৈরি করতে সহায়ক হতে পারে বলে তারা মত দিয়েছেন। তবে পাশাপাশি কিছু বিশেষজ্ঞ এই মর্মে সরকারকে সতর্ক করে মনে করছেন যে পে স্কেল বাস্তবায়নের সাথে সাথে বাজার মনিটরিং ব্যবস্থা অত্যন্ত জোরদার করতে হবে। কারণ বেতন বৃদ্ধির খবর পেলেই অসাধু ব্যবসায়ীরা অনেক সময় দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বাড়িয়ে দেয়। তাই সরকারি ব্যয় ব্যবস্থাপনার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণের দিকেও কঠোর নজর রাখতে হবে, যাতে রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য অটুট থাকে এবং সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়।
সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল এবং ঈদ বোনাস নিয়ে সরকারের এই যুগান্তকারী ও ঐতিহাসিক ঘোষণা সমগ্র সরকারি চাকরিজীবী মহলে এক নতুন প্রাণ চাঞ্চল্য এবং বিশাল প্রত্যাশা তৈরি করেছে। এখন সবার নজর রয়েছে আগামী কয়েকদিনের দিকে, যখন আনুষ্ঠানিকভাবে এই বহুল কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশ হবে এবং এর প্রতিটি ধারার বাস্তবায়ন কার্যক্রম ধাপে ধাপে শুরু হবে। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং হিসাবরক্ষণ অফিসগুলোকে ইতিমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি নেওয়ার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি সবকিছু সরকারের এই নিখুঁত পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে এগিয়ে যায়, তাহলে আসন্ন ঈদের আগেই সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের বর্ধিত সুবিধা এবং বিশেষ ঈদ বোনাস তাদের ব্যাংক হিসাবে পেয়ে যাবেন। এর ফলে এবারের পবিত্র ঈদ উল ফিতর দেশের লাখ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আরও অনেক বেশি আনন্দময়, স্বস্তিদায়ক এবং স্মরণীয় হয়ে উঠবে।